সংসারকে সুখী করতে গেলে সংসারী মায়ের প্রথম কর্তব্য, সংসারী মা প্রত্যেকদিন প্রাতঃকালে মানে সকালবেলা সূর্য ওঠার আগে ঘুম থেকে উঠবে। না না, এবারে কারো সূর্য যদি বেলা 12টায় ওঠে সে দায়িত্ব কিন্তু আমার নয়, প্রথম কর্তব্য। 2, সংসারী মা প্রত্যেকদিন প্রাতঃকালে স্নান করবে সকালবেলা। 3, সংসারী মা প্রত্যেকদিন ভগবানকে ভোগ দিয়ে প্রসাদ গ্রহণ করবে। 4, সংসারী মা সব সময়ের জন্য নিজের সংসারের কল্যাণের জন্য ঈশ্বরের চরণে নয়নের জল দেবে। 4, সংসারী মা কখনো নিজের লজ্জা বিসর্জন দেবে না, লজ্জাকে সম্বরণ করে সংসার থাকবে। সংসারে সুখী হওয়ার মূল মন্ত্র। শিলাবতী সমস্ত নিয়মগুলো মেনে চলে। স্বামীর সঙ্গে এক সংসারে থাকতে গিয়ে দিন যায়, মাস যায়, বছর যায়, মা হয়ে গেল সন্তান সম্ভবা মা। মাতৃগর্ভে সন্তান এসে গিয়েছে, যেদিন থেকে মা জানতে পারলো মাতৃগর্ভে সন্তান এসেছে, সেদিন থেকে মা কি করছে? ভগবানের চরণে গিয়ে নয়নের জল দিচ্ছে। ভগবানকে বলছে, প্রভু ছেলে হোক চাই মেয়ে হোক, আমার মাধ্যম দিয়ে যাকেই তুমি পাঠাও ও যেন প্রকৃত কৃষ্ণ ভক্ত হয়ে তোমার সেবাটা করতে পারে, তুমি এইটুকু দেখে রেখো। এই যে আপনারা বসে আছেন, আপনাদের এদিকে তো ধানের চাষ হয় নন্দীগ্রামের দিয়ে, এখন ধান উঠে গেছে। আচ্ছা, এই যে শুকনো জমিটা, এই শুকনো জমিতে কি ধানের বীজ পুঁতে দিলে গাছ হয়ে যাবে? হবে না তো। আগে নাঙল দিতে হবে, জল দিতে হবে, কাদা করতে হবে, মাটিটাকে নরম করতে হবে, সার বীজ দিতে হবে, তবে তো একটা পদ্ধতি আছে। তাহলে মাতৃগর্ভরূপী জমিতে সন্তানরূপী বীজটা রোপণ করার আগে তোমাকে জমিটাকে তৈরি করে নিতে হবে। সন্তান গ্রহণের পূর্বে স্নান করতে হয়, গুরু দীক্ষা নিতে হয়, নতুন বস্ত্র পরতে হয়, ভগবানের চরণে নয়নের জল দিতে হয়। তুমি আমাকে আশীর্বাদ করো যেন কৃষ্ণ ভক্ত সন্তান হয়। আমরা বলি না, যার জন্যে চোর ছেচর গুন্ডা বদমাসের মতো কতগুলো ছেলে মেয়ের জন্ম দিয়ে দিয়েছে। শোনো, মনে রাখবে, 10টা সন্তানের জন্ম দেবে কেন? একটার জন্ম দেবে যেটা 10টা নয় 100টার সমান হয়ে যাবে। রাবণের স্ত্রীর নাম কি? মন্দোত্তরী, মন্দযুক্ত উদরী, উদর মানে পেট, যার পেটটাই খারাপ। 1 লক্ষ পুত্র তার 1.25 লক্ষ নাতি, কেউ থাকেনি রাবণের বংশে দিতে বাতি। তাহলে ওরম সন্তানের জন্ম দিয়ে কি হবে? হ্যাঁ, বিবেকানন্দের মতো একটা সন্তানের জন্ম দাও, নেতাজি সুভাষচন্দ্র বসুর মতো একটা সন্তানের জন্ম দাও, যে তোমার দেশের মান, দশের মান, নিজের সংসারের মুখ উজ্জ্বল করবে। মনে রাখবে, যতদিন পর্যন্ত ছাত্ররা মাস্টারমশাইকে ভয় পেত ততদিন পর্যন্ত জগতের শিক্ষার মান ছিল। তবে পশ্চিমবাংলায় ভালো আছি বলতে হবে, আমরা কেউ ফেল করেনি, সব পাস। 15 পেলেও পাস, 20 পেলেও পাস, 25 পেলেও পাস, 30 পেলেও পাস। তারপরে চাকরির পরীক্ষায় গিয়ে ধপাস করে পড়ে জীবন শেষ। হ্যাঁ, এ পাস আর ও পাস, মাঝখানে ধপাস। 2 নৌকায় দিয়ে পা, 2 ঠ্যাং তুলে সঙ্গে যা, এর বেশি হবে না আর। মনে রাখবে, যে বাড়ির ছেলে মেয়েদেরকে মাস্টারমশাই পিটাতো, পড়ার ভয়ে ছেলে মেয়েরা মারের ভয়ে পড়াশুনো করত, যেদিন থেকে ছেলের বাপ গিয়ে মাস্টারমশাইয়ের গালে করে চড় দিল, শিক্ষা গাছে উঠে গেল। হ্যাঁ, ছাত্রছাত্রীরা শিক্ষক দিবসের দিন মেয়েরা মাস্টারমশাইকে যাচ্ছে অভিনন্দন জানাতে খোপায় গোলাপ ফুল গুঁজে, যেন মাস্টারমশাইয়ের বিয়েতে খেতে যাচ্ছে। বিন্দু মাত্র ভালোবাসা নাই মাস্টারের প্রতি। মাস্টার যেন বাড়ির বন্ধু। কেন জানেন? শিক্ষক হচ্ছে দ্বিতীয় পিতা। আমাদেরকে যে জন্ম দিয়েছে, সে পৃথিবীর আলো দেখিয়েছে, শিক্ষক আমাদেরকে জ্ঞানের আলো দেখিয়েছে। এখনো পর্যন্ত আমার ছোটবেলাকার স্যারদের সঙ্গে রাস্তায় দেখা হলে পায়ে হাত দিয়ে প্রণাম করি ছুটে গিয়ে। কেন জানেন? আশীর্বাদ কুড়িয়ে নিতে হবে, আশীর্বাদ পয়সা দিয়ে কেনা যায় না। দামি একটা ঘড়ি কিনে হাতে পরা যায়, সময় কেনা যায় না। বাজার থেকে সোনার গহনা কিনে গায়ে পরা যায়, দৈহিক সৌন্দর্য কিনতে পাওয়া যায় না। অনেক দামি দামি খাট পালঙ্ক কেনা যায়, ঘুম কেনা যায় না। আর
বাজার থেকে অনেক ভালো ভালো জামা কাপড় কিনে পরে ভালো মানুষ সাজা যায়, মনুষ্যত্ব কেনা যায় না, ওটা অর্জন করে নিতে হয়। জীবনে যাই করবেন না কেন বাড়ির ছেলে মেয়েদের সবার আগে এই শিক্ষাগুলো প্রদান করবেন, দেখবেন আপনি ভালো থাকবেন, আপনার সংসারটা ভালো থাকবে। হ্যাঁ, আমি যদি কারো বাড়ির ছেলেকে, আমার মা যদি আমাকে প্রত্যেকদিন সকালবেলা চান করে একটা এইটুকু থালায় দুটো নকুল দানা আর এইটুকু একটা বুড়ো আঙুলের মতো গ্লাসে এক গ্লাস জল ছুড়ে দেয়, আমি বেঁচে থাকতে পারবো? পারবো না। তো তুমি কি করে ভগবানকে দিচ্ছ? একটা টিগলি বাতাসা আর এক গ্লাস জল, তাও সে বাদশায় কালা পিঁপড়া লেগে গেছে, ভর্তি হয়ে গেছে। তোকে বলে ভগবান কি খায়? আরে তুমি খাওয়াতে জানো না সেটা স্বীকার করো না, আগে স্বীকার করো আমি জানি না, তারপর তো বলবে ভগবান কি খায় কি খায় না। তোমার ডাকার বহর দেখে ভগবান ছুটে পালিয়ে গেছে। তবে এই যে মায়েরা বসে আছো, দুঃখ পেওনি, আমাদের তো সপ্তাহে একদিন করে ঠাকুর আসে বাড়িতে। কোন দিন যেন এই বৃহস্পতিবার, ঝেঁটা পর্যন্ত ধুয়ে দিয়েছে, নিরামিষ না, লক্ষ্মীবার, লক্ষ্মী ঠাকুর আসছে, সব দিয়ে দিয়েছে, মাদুর টাদুর আসন টাসন ঝেঁটা ট্যাটা একবারে যা আছে এক পাশ থেকে ধুয়ে পরিষ্কার। আজকে কিচ্ছু রান্না হবে না, আলু ভাতে মুগের ডাল। ঠাকুর আসছে বৃহস্পতিবার, বৃহস্পতিবার ঠাকুর এসে এলো, শুক্রবার দিন সকালে পোল্ট্রি মুরগি চলে এলো, ঠাকুর চলে গেছে। ঠাকুর তো একদিনের গেস্ট, ঠাকুর যেন হোটেলে আসছে, একদিন আসবে চলে যাবে শুক্রবার। হ্যাঁ, অষ্টমীর দিন মায়েরা দুর্গা পূজায় পুষ্পাঞ্জলি দেয়, নবমীর দিন মন্টু মন্ডলের দোকান থেকে খাসি মাংস কিনে এনে খায়। ওই আগের দিন বার করেছি না, পেটটায় সাতা পড়ে গেছে। ইস কি ভালোবাসা, ওরে বাপরে, ভালোবাসা ঝরে পড়ে যাচ্ছে একবারে। শ্বশুর মশাই বৌমাকে শিখিয়েছে, বৌমা প্রত্যেকদিন দুপুরবেলা স্নান করে তুলসীকে জল দেবে, তোমার ভক্তি আসবে। শ্বশুর মশাই বলেছে লক্ষ্মী এনেছি বাড়িতে, তো বৌমা তো শ্বশুরের কথা ফেলতে পারছে নি, বৌমা চান করে নাইটি একটা পরে জুতোটা পায়ে গলিয়ে জল এনে তুলসীতে জল দিচ্ছে। ওই তুলসী গাছে জল পড়ে বৌমার জুতোর উপর দিয়ে ডুবে, উরে ভালোবাসা। তুলসী বেঁচে থাকলে স্ট্রোক হয়ে মরে যেত ঘট করে ঘুরে। বলে এত ভালোবাসা আমায় বাসিসনি তোরা।